হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে বলবো ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজ গোবিন্দ চরণ স্মরণ করে আমি আজ আবার আপনাদের সামনে এসেছি ছোট্ট একটি পাঠ আলোচনা করে শোনাবো বলে। এর আগের দিন আমি পার্ট 1 এবং পার্ট 2-তে দিয়েছি মহিষাসুরের জন্মকথা এবং মহিষাসুর কিভাবে মরত্ব লাভ করেছিল। আজকে যে পাঠটি করে শোনাবো সেটি হচ্ছে মহিষাসুর অসুর হয়েও কেন আজও ওই মর্তলোকে পুজো পেয়ে যাচ্ছে, সেটাই আজ পাঠ করে শোনাবো। মন দিয়ে শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। মহিষাসুরের পিতা ছিলেন অসুররাজ রম্ভ এবং মাতা ছিলেন একজন মহিষী। খুব ছোটবেলায় তার মারা যাওয়ার পর মহিষাসুর দস্যু প্রকৃতির হয়েছিল। তারপর থেকে তিনি স্বর্গ, মর্ত, পাতালে তিনি নির্মম অত্যাচার শুরু করলেন। চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠল। এরপর একদিন লোষ্যময়ী রমণীর রূপ ধারণ করে মহিষাসুর ঋষি কাত্যায়নের যজ্ঞস্থলে প্রবেশ করলেন এবং তার এক শিষ্যকে নিজ রূপ দ্বারা মোহিত করে সেখানে যজ্ঞের জন্য রাখা সকল খাদ্যবস্তু ভক্ষণ করলেন। কিন্তু ঋষি কাত্যায়ন নিজ যোগশক্তির দ্বারা নারীরূপী মহিষাসুরকে চিনে ফেলেন। ক্রোধে উন্মুক্ত হয়ে তিনি বললেন, হে প্রাপিষ্ঠ, নারীর রূপ ধারণ করে আমার শিষ্যের মন কলুষিত করেছিস। তোকে অভিশাপ দিলাম, তোর মৃত্যুর কারণ হবে এক নারী। দুরাচারী মহিষাসুর এরপরেও থেমে থাকেনি। মর্তে ভয়ানক অত্যাচার করার পর স্বর্গলোকে যুদ্ধে দেবতাদের শোচনীয়ভাবে পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে নেয়। ভীত সন্ত্রস্ত দেবতারা বৈকুণ্ঠ ধামে পৌঁছান। সেখানে আগের থেকেই উপস্থিত ছিলেন দেবাদিদেব মহাদেব, দেবী পার্বতী ও দেবী লক্ষ্মী। ইন্দ্র পূর্বেই সেখানে উপস্থিত হয়ে মহিষাসুরের অত্যাচার সম্পর্কে তাদের অবগত করেছিলেন। এমন সময় তারা সকলে এক নারীর কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি বললেন, প্রজাপতি ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়। এই অশুভ শক্তিকে বিনাশের জন্য একই দেহে বিলীন হবেন 3 দেবী। আমি পুনরায় জন্ম নেব এক রণনঙ্গিনী দেবী রূপে। সকল দেবতার সর্বপ্রকার তেজ একত্রিত হয়ে সৃষ্টি হবে যে মহাশক্তি, তা প্রবেশ করবে সেই দেবীর শরীরে। তোমরা সকলে তোমাদের অস্ত্র সেই দেবীকে প্রদান করো। তিনি বিনাশ করবেন মহিষাসুরকে। অতঃপর ঋষি কাত্যায়নের আশ্রমে পার্বতী, সরস্বতী ও লক্ষ্মী এই 3 এক নতুন শরীরে বিলীন হয়ে আবির্ভূতা হয়েছিলেন দেবী কাত্যায়নী। তার দেহে প্রবেশ করল সমস্ত দেবতার শক্তি। সেই দেবীর সর্বাঙ্গ থেকে নির্গত হলো এক দিব্য জ্যোতি। সেই জ্যোতির তীব্রতা এতই বেশি ছিল যে দেবতারাও তার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। দেবী নিজ পরিচয় দিয়ে বললেন, আমি ঋষি কাত্যায়নের কন্যা দেবী কাত্যায়নী। দুর্গারূপে মহিষাসুরকে বিনাশ করার জন্যই আমার জন্ম হয়েছে। উপস্থিত দেবতারা মহাদেবের কথা মতো নিজেদের অস্ত্র তার হাতে তুলে দিলেন, তাকে রণসাজে সজ্জিত করলেন। দেবী দুর্গার হাতে শ্রী বিষ্ণু তুলে দিয়েছিলেন সুদর্শন চক্র, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, অক্ষমালা ও পদ্ম, মহাদেব তুলে দিলেন ত্রিশূল, দেবীর বাহন হিসাবে গিরিরাজ হিমালয় দিলেন এক ভয়ঙ্কর সিংহ। রণসাজে সেজে দেবী রণহুঙ্কার দিলেন। সেই হুঙ্কারে কেঁপে উঠল স্বর্গ, মর্ত, পাতাল। সেই হুঙ্কার শুনে মহিষাসুর প্রাসাদের বাইরে আসলো। মহিষাসুর দেখতে পেল রণসাজে সজ্জিত এক দেবী সিংহই চড়ে এগিয়ে আসছে। তখন তার মনে পড়ে গেল ব্রহ্মার বরের কথা। কোনো এক দেবীর হাতেই তার মৃত্যু। দেবীর ব্রজকণ্ঠে মহিষাসুরকে বললেন, হে প্রাপিষ্ঠ, তোমার মৃত্যু এখন নারীর হাতে। আমি সেই নারী। কিন্তু মহিষাসুর নিজ অহংকার বশত দেবী শক্তিকে অবহেলা করে এক সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করতে আগ্রহ দেখালেন না। তাই নিজ অসুর বাহিনীকে প্রেরণ করলেন দেবী।
করলেন দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু দেবী দশভুজা সেই অসুর বাহিনীকে ধ্বংস করে দিলেন। ফলে সমস্ত অসুর সেনাকে হারিয়ে মহিষাসুর প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে লাগলেন। মহিষীরূপী মহিষাসুর ভয়াবহ গতিতে ছুটে এসে শিং দিয়ে আক্রমণ করলেন দেবী দুর্গাকে। দেবী দুর্গা মহিষের কণ্ঠ ছিঁড়ে দিয়ে সেই মহিষ হাতিকে পরিণত হলো। সুর দিয়ে দেবী দুর্গাকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। দেবী দুর্গার খড়গ দ্বারা হাতির সুর ছিন্ন করলেন। তখন মহিষাসুর সিংহের রূপ ধরলেন। এইভাবে ক্রমাগত রূপ বদলিয়ে টানা 9 দিন যুদ্ধ চলল। মহিষাসুর ও দেবী দুর্গার যুদ্ধের 10 দিনের দেবী খড়গ দিয়ে আঘাত করলেন মহিষাসুরের ঘাড়ে। শরীর থেকে বিচ্ছিন্ন হলো তার মাথা। এরপর অসুর রূপে ধারণ করে মহিষাসুর গলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলেন মহিষাসুর। কিন্তু মহিষের গলা দিয়ে মহিষাসুর পুরো শরীর বের হবার আগেই দেবী দুর্গা ত্রিশূল দ্বারা বধ করলেন অশুভ শক্তির প্রতীক মহিষাসুরকে। মৃত্যুকালে মহিষাসুর দেবীকে বললেন, আপনার হাতে মৃত্যুবরণে আমার কোনো ক্লেশ নেই, কিন্তু আমার অন্তিম ইচ্ছা আপনার পূজার সময় আমি যেন আপনার এই পদতলে ঠাঁই পাই। মহিষাসুরের অন্তিম ইচ্ছা পূরণ করে দেবী মহিষাসুরকে বললেন, আমার উগ্রচণ্ডা ভদ্রকালী ও দুর্গা রূপের পূজা করার সময় আপনিও দেবতা, মানুষ ও অসুরের পূজা পাবেন। একথা শুনে পরম শান্তিতে মহিষাসুর তার দেহ ছাড়লেন। অতঃপর দেবী দুর্গাও বিলীন হয়ে গেলেন। সেই থেকেই দেবীর পদতলে মহিষাসুর দেবীর সাথে পূজা পেয়ে আসছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।